তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম, এক রমজান আর প্রতি মাসে 3টে, এক রমজান প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা, সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয় 18, 20, 22, 24 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না কথা? আরবি মাসে হলেই হলো। 3টে আর কি রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এই সাইডে চলে আসি এবার, এটা সহজ। কি? রমজান এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি। নবীগণ সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। এবার চলেন যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরফল আমল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো তুমি, আমি সিয়াম আছি। আমি চাই তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। যার কারণে উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত দিনী ভাই, মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকেই বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। আগামীকাল সোমবার আছে, যে কোনো মূল্যে চেষ্টা করেন। একদিন বয়স ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখবেন একদিন জানাজা। এর নাম দুনিয়া। আপনি অনুরোধ রক্ষা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় কি বলেন তো? জান্নাত। এখানে 2, 4, 5 নেকি নেই, 2, 4, 500 নেকি নেই, বিনিময়ই জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কোথাও যাওয়া লাগে না, আজ থেকেই শুরু করো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আজ থেকেই শুরু করেন। আপনি অন্তত 2 দিন শুরু করেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন যাই 15ই শাবান। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন, 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় মিলে জায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, জিজ্ঞাসা। আব্দুর রাজাক সাহেব, জি, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ নাকি? ওসামা ইবনে জায়েদ বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবীর। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তো উনি কি বলছেন। আরে শোনো, দাকা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবুল ফালে ওয়ালা সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এ মাসে। আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায়। দেখো
তার জানা ছিল না সেই দিন কোন দিন, তার জানা ছিল না সেই দিন কোন দিন। এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি? বেশি বেশি সিয়াম থাকতেন, রোজা থাকতেন। বুঝাতে পারলাম না। এই ছেলে খেয়াল করো, আবার বলি, জিজ্ঞাসাটা বলেন তো দেখি, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন? আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর শোনো, এইটা একটা মাস, মানুষ বেখিয়াল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আমার মন চায় যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক। কি অবস্থায়? সেম অবস্থায়। তার উত্তর মনে থাকবে না? জিজ্ঞাসা মনে থাকবে? সাহাবীর নাম মনে না থাকে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার? তো আল্লাহর নবী বললেন, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের। আমার মনটা চাই, আল্লাহ দেখো আমার রিপোর্টটা দেখো, তুমি সেম অবস্থায় রোজা অবস্থায় দেখো দেখো, এই জন্য। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি। আল্লাহ তুমি মাফ করো। দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিনি। আমার সামনে মিডিয়া আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, এ কথাই ঠিক। 15ই শাবান নয়, রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, 1 বৃহস্পতিবার সোমবার রোজা, 2 মুহররমের 2 দিন রোজা, 3 আরাফার 1 দিন রোজা, 4 শাওয়ালের 6টা রোজা, 5 প্রতি মাসে 3টা রোজা। আপনাকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। 8 জুলহিজ্জার 1 থেকে 9টা একটানা সিয়াম। বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার, সোমবার এবং শাবান মাসে 1 থেকে 15 সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। সামনে বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির ওপরে। কত বিঘা? 51 বিঘা জমির ওপরে। তার 22 বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য। এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে রাজশাহীতে, এটা হলো 90% জমির উপরে একটা মসজিদ, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এইটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা একাডেমিক ভবন আছে রাজশাহীতে, যেখানে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। এটা বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়েদ আল জোহানি। ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক এখন রাজশাহীতে। আছেন ইন্ডিয়ান বড় বড় শিক্ষক রাজশাহীতে, আছেন দেশের বড় বড় শিক্ষক। আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। আমি মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ,
আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, নামাজ, শিক্ষা, দোয়া, এগুলো বই পেশ করেছি, অতীব গুরুত্বপূর্ণ। আর আপনাদের সবার প্রিয় সন্তান, সবার প্রিয় ভাই আব্দুল্লাহ, আমিও তার বক্তব্য শুনি। আব্দুল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবে যে কোনো মূল্যে, যার কারণে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, সবকে ছাপিয়েছে, ইমাম প্রশিক্ষণ চালু করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, সিলেবাস নেবে ফ্রি, সব কিছু ব্যবস্থা করেছে। তার সিলেবাস আমাদের সাথে থাকে। ও কি কি বই লিখেছে আদর্শ শিক্ষার জন্য, মক্তব পরিচালনার জন্য। মক্তব মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে। এই মিশন নিয়েও মাঠে নেমেছে। ওর বই পুস্তক আছে। আর একটা বই অতীব গুরুত্বপূর্ণ,